দুর্নীতির বেনিফিশিয়ারি তাদের আইডেন্টিফাই করার জন্য পরবর্তী শুনানি হবে। কিন্তু এই যে ইন দ্য মিন হোয়াইল অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সঙ্গে একটা রাইডার যে তাদের কিন্তু বেতন ফেরত দিচ্ছে। আজকে তো এসএসসি হোক বা বোর্ড হোক বা রাজ্য সরকার তারা তো কোর্টের মধ্যে বললেন যে দুর্নীতি হয়েছে, তারাও তো মানছেন এটা। অবভিয়াসলি দেখুন মানতেই হবে, তার কারণ হচ্ছে এসএসসি নিজেরা তারাও তো এফিডেভিট দাখিল করে বলেছে, ফলে সেই এবং তারা একথাও বলেছে যে সিবিআইয়ের উদ্ধার করা যেমন ওএমআরশিট সেটাকে ডাউট করার কোনো কিছু নেই, ইভেন সেটা এফিডেভিটেও মেনশন করেছিলেন। এখন তারপরেও তারা বিভিন্ন কথা বলছেন। কিন্তু যাই হোক না কেন, আজকে আদালত যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নির্দেশ এবং তাও একটা রাইডার সহ যে তাদের বেতন ফেরত দিতে। তো আপনারা আজকে একটা কোর্টের মধ্যে বলেছেন কি যদি এফিডেভিট দিয়ে এসএসসি এটা কোর্টকে বলে আমরা সবসময় বলছি বেআইনিভাবে ইলিগাল যে করেনি তাদের চাকরি দিলে তাদের কোনো আপত্তি নেই, আপনারাও আজকে বলেছেন। তৃতীয় দফার লোকসভা ভোটের পরে চায় পে চর্চায় আজকে মেতে উঠেছিলেন মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং বৈষ্ণবনগর যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাতে একটি গ্রামে গিয়ে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গেই গল্প আড্ডায় মেতে ওঠেন। দিয়ে রাখি এই মুহূর্তে আপনাদের একটা হিন্ট, কারণ আজকে সারাদিন ধরে বহু খবর আমরা দেখিয়েছি ভোট সংক্রান্ত এবং এই 4 লোকসভা কেন্দ্রের যে ভোট সেই ভোটে বিভিন্ন জায়গাতেই বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। কিন্তু এই মালদহ দক্ষিণে যেখানে যেখানে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেখানেই কিন্তু পৌঁছে গিয়েছিলেন মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এই মুহূর্তে আরও একটি হিন্ট কিংবা বার্তা আপনাদের দিয়ে রাখতে চাই, আজকে যখন তিনি চায় পে চর্চায় যান প্রচুর মানুষের সঙ্গে তিনি যখন দেখা করেন, কথা বলেন এবং তাদের নিজের হাতে চা বানিয়ে খাইয়েছেন তিনি। শুধুমাত্র তাই নয়, নিজে চা খেতে খেতে সকলের সঙ্গে মিশে গিয়েছেন তিনি, কারণ আজকে ভোটের শেষে প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদা করে কথা বলতে চেয়েছিলেন।